আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তাহলে আমরা ক্লাস শুরু করছি। আজকে ক্লাসে দেখাবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে পিক্সেলটি কানেক্ট করবেন, দেন গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে ওয়েবসাইটটি কানেক্ট করবেন। সো যেহেতু আমরা পিক্সেলের অ্যাডভান্স একটি সেটআপে যাচ্ছি, সেক্ষেত্রে প্রথমে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটা কি? সো গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে যত ধরনের ট্যাগ আছে দুনিয়াতে, অর্থাৎ আপনি কোনো ব্যবসা, অনলাইন ব্যবসার ক্ষেত্রে যত ধরনের ট্যাগ আছে সকল ধরনের ট্যাগ আপনি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ম্যানেজ করতে পারবেন। ধরেন এটা হচ্ছে একটা ট্যাগ ম্যানেজার, ঠিক আছে, যেখানে আপনি সকল ট্যাগ রাখতে পারবেন এবং সকল কিছুর সাথে লিঙ্ক আপ করতে পারবেন, ডাটা ম্যানেজমেন্ট করতে পারবেন, সব কিছু এই জিটিএম এর মাধ্যমে করতে পারবেন। এবং এটা হচ্ছে একটা ফ্রি টুলস, গুগলের একটা ফ্রি টুলস, ঠিক আছে। এখন হচ্ছে পূর্বে আমরা যে ক্লাসটি করেছিলাম সেখানে আমরা ম্যানুয়ালি ফেসবুক পিক্সেল সেটআপ দেখিয়েছিলাম। ম্যানুয়ালি বলতে ধরেন একটি পিক্সেল ক্রিয়েট করার পর পিক্সেলের যে মেটা কোডটা রয়েছে সেটা আমরা ওয়েবসাইটের যা হেডার সেকশনে ব্যাকএন্ডে রেখেছিলাম এবং আমরা ওপেন ইভেন্ট টুলসের মাধ্যমে সেখান থেকে আমরা কিছু ইভেন্ট সেটআপ করেছিলাম, কিন্তু সেটা প্রফেশনাল কোনো ওয়ে না, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার অ্যাজ এ নর্মাল ধরতে পারেন, সেটা প্রফেশনাল ওয়ে না, প্রফেশনাল কোনো ওয়ে না। সেক্ষেত্রে আপনি সেখান থেকে ভালো কোনো বেনিফিট পাবেন না, বা আপনি যখন রিটার্গেটিং করবেন সেক্ষেত্রে আপনি সেভাবে রিটার্গেটিং করতে পারবেন না, এবং যেই সেটআপটা দেখিয়েছিলাম সেটা পরিপূর্ণ ডাটা কালেক্ট করে না, ঠিক আছে। এখন আমরা যে জিটিএমটা দেখব গুগল ট্যাগ ম্যানেজার। সো এটা আমরা একটু বুঝি গুগল ট্যাগ ম্যানেজারটা কিভাবে কাজ করে, ঠিক আছে। এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেলটা। আমরা প্রথমে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেন হচ্ছে ফেসবুক কি করবে, এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে একটা কানেক্ট করবে, অর্থাৎ আমরা ফেসবুক এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাঝে একটা কানেক্ট তৈরি করব, এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাঝে আমরা ওয়েবসাইটের সাথে আরেকটা কানেক্ট তৈরি করব, ঠিক আছে। এখানে কিন্তু এই যে গুগল ট্যাগ ম্যানেজার থার্ড পারসন হিসেবে কাজ করবে, ঠিক আছে। পিক্সেল এবং ওয়েবসাইটের মাঝখানে থার্ড পারসন হিসেবে কাজ করবে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এখন গুগল ট্যাগ ম্যানেজার এবং ওয়েবসাইটের মাঝখানে দেখেন আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ডাটা লেয়ার। সো ডাটা লেয়ারটা কি? এই যে আমরা অনেকগুলো ইভেন্ট ম্যানুয়ালি সেটআপ করব, ধরেন কি কি ইভেন্ট রয়েছে, ধরেন একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, এগুলাই তো থাকে সাধারণত একটা ই কমার্স ওয়েবসাইটে। সো সেক্ষেত্রে এই যে আমরা এতগুলো যে ইভেন্ট তৈরি করব, সেটা কিভাবে তৈরি করব বা কি দিয়ে তৈরি করব, সেটা হচ্ছে ডাটা লেয়ার, ঠিক আছে। এই যে ডাটা লেয়ারটা আমরা ব্যবহার করব। সো এই যে ডাটা লেয়ারের মাধ্যমে ডাটাগুলো ওয়েবসাইট থেকে গুগল ট্যাগ ম্যানেজারে যাবে। ওয়েবসাইট থেকে শুধুমাত্র ডাটা লেয়ার ডাটা কালেক্ট করতে পারবে, কিন্তু ওয়েবসাইটকে কোনো ডাটা দিতে পারবে না, কারণ ওয়েবসাইট তো ডাটা রিসিভ করার কোনো মাধ্যম না। ওয়েবসাইট কি কখনো ডাটা রিসিভ করে? ওয়েবসাইট শুধুমাত্র শো করে, বিভিন্ন কন্টেন্ট শো করে, সে কিন্তু ডাটা নিতে পারে না। ডাটা নেয় হচ্ছে ট্যাগ ম্যানেজার বা ডাটা সেন্টার। ডাটা সেন্টার যারা আছে তারাই মূলত ডাটাগুলো নিয়ে থাকে। সো ওয়েবসাইটে তো ডাটা নিতে পারবে না, সেক্ষেত্রে ডাটা লেয়ার ওয়েবসাইটকে ডাটা দিবে না, শুধুমাত্র ওয়েবসাইট থেকে ডাটা নিতে পারবে। সো এই ডাটা লেয়ার আবার গুগল ট্যাগ ম্যানেজারকে ডাটা দিতেও পারবে, আবার গুগল ট্যাগ ম্যানেজার থেকে ডাটা নিতেও পারবে। অর্থাৎ আপনি গুগল ট্যাগ ম্যানেজারে একটি ইভেন্ট ক্রিয়েট করছেন, সেক্ষেত্রে ডাটা লেয়ার ব্যবহার করছেন। সো সেক্ষেত্রে তো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সে একটি ইভেন্ট আমরা যে ক্রিয়েট করেছি সেই ডাটাটা ডাটা লেয়ার নিয়েছে। সো এখানে সোজা কথা হচ্ছে
গুগল ট্যাগ ম্যানেজারকে ডাটা দিতে পারবে, গুগল ট্যাগ ম্যানেজার ডাটা নিতে পারবে ডাটা লেয়ার থেকে, এবং ওয়েবসাইট থেকে শুধুমাত্র ডাটা কালেক্ট করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার শুধুমাত্র মেটা পিক্সেলের ডাটা দিতে পারবে, ঠিক আছে। এছাড়া উপরের অপশন দুইটি বাদ দেন। উপরে যখন আমরা গুগল অ্যাড ক্যাম্পেইন কোর্সটি করব তখন আমরা উপরে এই দুইটি বুঝতে পারবো, গুগল অ্যানালাইটিক্স এবং গুগল অ্যাড ম্যানেজার। সো এটি আমরা পরে বুঝবো। দেন হচ্ছে এই যে মূলত এভাবে কাজ করে। এখন আমরা আর কোনো ইনস্ট্রাকশন না দিয়ে সরাসরি আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা সেট আপ করে নিই, ঠিক আছে। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা সেট আপ করি, চলেন সেট আপ করে নিই। সো কোথায় যাবেন, ধরেন গুগলে লিখবেন গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। এইভাবে লিখলে চলে আসবে এই যে গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে, লিখলে চলে আসবে। দেন হচ্ছে জাস্ট ক্লিক করুন, অথবা লিখবেন যে ট্যাগ ম্যানেজার, এই যে সার্চ বক্সে লিখবেন tagmanager.google.com। এভাবেও আপনি ঢুকতে পারেন, এই যে এখানে ক্লিক করে ঢুকতে পারেন, ঠিক আছে, এখানে ক্লিক করে ঢুকতে পারেন। অথবা আপনি এই যে সার্চ বক্সে লিখবেন, ঠিক আছে, সার্চ বক্সে লিখবেন যে ট্যাগ ম্যানেজার .google.com। সো এভাবে লিখে আপনি কিন্তু যেতে পারেন, ঠিক আছে। সো এই যে ট্যাগ ম্যানেজারে আসার পর এখানে কিন্তু এই যে এরকম দেখাবে, ঠিক আছে। এখান থেকে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এটা আমাদের জন্য না, তো মূলত এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনার ক্লায়েন্টের জন্য। সো ক্লায়েন্টের যদি অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো, সে আপনাকে ম্যানেজার অ্যাক্সেস দিবে অথবা অ্যাডমিন অ্যাক্সেস দিবে। যদি না থাকে, তবে যদি সে আপনাকে ক্রিয়েট করতে বলে তবে তো আপনি ক্রিয়েট করবেন, ঠিক আছে। আর যদি অ্যাজ এ নর্মাল একটা প্রজেক্ট থাকে $20 একটি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হবে, সেক্ষেত্রে কি আপনি এত কিছু ক্রিয়েট করবেন, একটা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে ইভেন্ট ক্রিয়েট করবেন, এটা কি পসিবল আপনারা বলেন? সো ওই যে গত ক্লাসে মেবি দেখিয়েছিলাম যে ফেসবুক পিক্সেলটা ম্যানুয়ালি কিভাবে সেট আপ করে, সেখান থেকে জাস্ট ঝটপট সেট আপ করে নেবেন, ঠিক আছে। আর ক্লায়েন্ট যদি আপনাকে এক্সট্রা মানি দেয় বা আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনাকে সেট আপ করতে বলে ইভেন্টগুলো, সেক্ষেত্রে আপনি এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। সো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মূলত এই ওয়েবসাইটে আসতে হবে tagmanager.google.com, ঠিক আছে। আসার পর এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে কোম্পানির নাম দিতে হবে, কোন কোম্পানির জন্য গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করবেন। সো ধরেন আমরা করিম স্টোরের জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করব, করিম স্টোর, ঠিক আছে। দেন হচ্ছে ধরেন কান্ট্রি হচ্ছে, ধরেন এটা ক্লায়েন্টের বিজনেসটা যেই দেশে সেই দেশে কান্ট্রিটা মূলত দিতে হবে, ঠিক আছে। এখন যেহেতু এই বিজনেসটা বাংলাদেশি আমার, সো সেক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সো বাংলাদেশ সিলেক্ট করার পর দেন এই যে কন্টেনার নেম যেখানে আছে, কন্টেনার নেমে হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। সো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এই যে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম, এটা হচ্ছে করিম স্টোর। সো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ইউআরএলটা বা ওয়েবসাইটের ইউআরএল, এটা জাস্ট এখান থেকে কপি করবেন, ঠিক আছে। দেন কপি করার পর আপনাদের চলে যেতে হবে সেই গুগল ট্যাগ ম্যানেজারে, ঠিক আছে। গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাওয়ার পর এই যে কন্টেনার নেম এখানে জাস্ট পেস্ট করবেন, মানে কপি পেস্ট। সো এই যে এখান থেকে https যেটা আছে এটা কেটে দিয়ে www এই যে ডট দিবেন, ঠিক আছে। এই যে এভাবে দিবেন, অর্থাৎ www. আপনার ওয়েবসাইট এর যে ডোমেইনটা থাকবে সেটার নাম দিবেন, ধরুন www.korim.com, ঠিক আছে, www.rofik.com,
ঠিক আছে, এভাবে কন্টেনার নেমে দিবেন। দেন হচ্ছে এই যে আপনি ডোমেনটা দিলেন, এটা কি কোনো অ্যান্ড্রয়েড অ্যাপের ডোমেন দিলেন, নাকি কোনো সার্ভারের ডোমেন দিলেন, নাকি কোনো ওয়েবসাইটের ডোমেন দিলেন। ঠিক আছে, যদি কোনো ওয়েবসাইটে থাকে সেক্ষেত্রে এটা এভাবে ক্লিক করে দিবেন। সো যেহেতু এটা আমাদের ওয়েবসাইট, সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করে দিলাম যে এটা একটা ওয়েবসাইট। দেন এই যে জাস্ট ক্রিয়েটে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কিছু এগ্রিমেন্ট রয়েছে যে তুমি যে ডাটাগুলো শেয়ার করবা, কি ডাটার কি নিরাপত্তা রয়েছে, কিভাবে কি ব্যবহার হবে ইত্যাদি কিছু ডিটেলস এখানে লেখা আছে। এবং লাস্ট আপডেট জুলাই 24, 2018 সালের। ঠিক আছে, এখানে তোমার মন চাইলে এটি পড়তেও পারো, না মন চাইলে নাও পড়তে পারো। সো এখান থেকে জাস্ট এই যে এটি টিক চিহ্ন দিবা। সো এটি টিক চিহ্ন দিয়ে দেন এই যে এখানে ক্লিক করতে হবে ইয়েস। ঠিক আছে, দেন আমাদের কিছু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। আচ্ছা, এই যে দেন এই যে এখানে দেখেন এই এরকম একটা নোটিফিকেশন শো হবে, জাস্ট এখানে ওকে তে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, এটা মূলত গুগল ট্যাগ ম্যানেজার। সো গুগল ট্যাগ ম্যানেজারে এখানে অনেকগুলো অপশন রয়েছে, কোনটির কি কাজ সেটি আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজার আরও ডিটেলস ভাবে করব তখন জানতে পারবো। এখানে আমি কিছু অপশন বলে দেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগস। ঠিক আছে, ট্যাগের কাজটা কি, এই যে ধরেন আমরা কোনো ইভেন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, সো সেই যে ইভেন্টগুলো ক্রিয়েট করব সেই ইভেন্টে যত ট্যাগ রয়েছে এই যে এই ট্যাগ অপশনে আমরা রাখব। আর ট্রিগারটা কি, ট্রিগারটা হচ্ছে আমরা যে বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করব, ইভেন্টের তো একটা ডেস্টিনেশন আছে, অর্থাৎ ধরেন আমরা একটি অ্যাড টু কার্ট ইভেন্ট ক্রিয়েট করলাম। এখন অ্যাড টু কার্ট ইভেন্টের তো একটা পেজ রয়েছে বা নির্দিষ্ট একটা জায়গা তো রয়েছে। ধরেন আমি একটু বোঝার সুবিধার্থে আমি একটু দেখাই। এটা কি, এটা হচ্ছে আচ্ছা অ্যাড টু কার্টটা দিয়ে দেখাই। অ্যাড টু কার্ট করলাম, দেন এই যে ভিউ কার্টে ক্লিক করলাম। এই যে দেখেন ভিউ কার্টে ক্লিক করার পর কিন্তু ভিউ কার্টের পেজে আমরা চলে এসেছি। এটা হচ্ছে ভিউ কার্ট ইভেন্টের ডেস্টিনেশন বা ভিউ কার্ট ইভেন্টের এটা হচ্ছে স্থান বা পেজ। সো এই দেখেন এখানে উপরে কার্ট লেখা আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ভিউ কার্ট ইভেন্টের পেজটা। সো এই যে ডেস্টিনেশন কোথায় গেল, এই যে ট্রিগারে এই ডেস্টিনেশনটাই সিলেক্ট করে মানে করা যায় এখান থেকে, যে আমরা এখানে ট্রিগারে বলে দেব যে অমুক পেজটা। ঠিক আছে, অমুক পেজটা হচ্ছে তোমার ডেস্টিনেশন বা ঠিকানা। যেই অ্যাড টু কার্ট নামে যে ট্যাগটা আমরা ক্রিয়েট করব সেই ট্যাগটাকে আমরা বলে দেব ট্রিগারের মাধ্যমে যে এই যে আমি যে এতক্ষণে ট্যাগটা যে ক্রিয়েট করলাম সেই ট্যাগের স্থানটা কোথায়, এই যে ট্যাগের স্থানটা হচ্ছে এই যে কার্ট, এই পেজটা। সো ট্রিগারের কাজটা মূলত এইরকম। দেন হচ্ছে ভেরিয়েবলস। ঠিক আছে, ভেরিয়েবলস হচ্ছে এখানে ধরেন একটা সংখ্যা। ঠিক আছে, একটা সংখ্যা বা কয়েকটা সংখ্যা আপনার মনে করেন অনেক লম্বা, ধরেন অনেকটি সংখ্যা, ধরেন একটা মোবাইল নাম্বার আপনার কি মনে রাখা সম্ভব? ঠিক আছে, নতুন অবস্থায় তো আপনার একটি মোবাইল নাম্বার মনে রাখা সম্ভব না, একটি সিমের নাম্বার। সো প্রথম অবস্থায় আপনি কিন্তু মোবাইলে এটা বের করে তারপর আপনাকে বলতে হয়। ঠিক আছে, যখন এটি সেভ থাকে মোবাইল নাম্বারটা এরকম, যখন আমাদের এটি আবার বারবার বের করে আমাদের যখন এটা অন্য কাউকে বলতে হয়, সো সেম প্রসেস হচ্ছে ভেরিয়েবলসের ক্ষেত্রে। ধরেন আমরা ওই যে নাম্বারটা যে বারবার বের করতে হয়, এই ভেরিয়েবলসের ক্ষেত্রে হচ্ছে এই যে আমরা যে ট্যাগ ট্রিগারগুলো ক্রিয়েট করব সেক্ষেত্রে তো আমাদের বারবার নাম্বার বের করে তারপর হচ্ছে ট্যাগ ট্রিগারে লিখতে হবে একটা নির্দিষ্ট কোড, ধরেন নাম্বার একটা নির্দিষ্ট কোড। সো ট্যাগ ট্রিগারে আমরা যখন ক্রিয়েট করব ইভেন্ট তখন তো
সেই নাম্বারটা প্রয়োজন হতে পারে, কোডটা প্রয়োজন হতে পারে। সো আমরা কি বারবার আবার মোবাইলে টিপ দিয়ে বের করব, দেন হচ্ছে আবার এখানে ট্যাগের ভিতরে লিখবে, এটা একটা হ্যাসেল না? এটা অনেক সময় আপনার নষ্ট হবে। সো ভেরিয়েবলস এরকম আপনাকে একটা সুবিধা করে দিয়েছে যে এখানে আপনি ইউজার ডিফাইন ভেরিয়েবলে ক্লিক করে আপনি এই যে শর্টকাট ভাবে এখানে সেভ করে রাখতে পারেন এজ এ ভেরিয়েবল হিসেবে। দেন আমরা এখান থেকে এগুলো এখানে ট্যাগ এবং ট্রিগারে কাজে লাগাতে পারি, ঠিক আছে? সো ভেরিয়েবলস হচ্ছে এটা ডিফাইন্ড ভেরিয়েবল, অর্থাৎ আপনি এজ এ শর্টকাট এখানে সেভ করে রাখতে পারেন যাতে আপনি সহজে ট্যাগস এবং ট্রিগারে কাজগুলো করতে পারেন। অর্থাৎ ভেরিয়েবল আপনাকে সাহায্য করবে, ভেরিয়েবল সাহায্য করবে ট্রিগারে কাজ করার জন্য এবং ট্রিগার সাহায্য করবে ট্যাগের কাজ করার জন্য, ঠিক আছে? ধরুন ট্যাগের সহযোদ্ধা হচ্ছে ট্রিগার এবং ভেরিয়েবল। ট্রিগারের ধরেন ট্যাগ যদি হয় মালিক, মালিকের ম্যানেজার হচ্ছে ট্রিগার এবং ট্রিগারের আন্ডার আরেকজন আছে কর্মচারী ভেরিয়েবলস, ঠিক আছে? মূলত এভাবে কাজ করে ট্যাগস, ট্রিগার, ভেরিয়েবল। সো আর বোঝার দরকার নেই, যেহেতু এখানে একেবারে বাংলাতে খাঁটি বাংলায় আর কি বলে যেভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি এই তিনটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সো এই ওভারভিউতে আপনি ওই অ্যাকাউন্টের বিভিন্ন ওভারভিউ, ইভেন্টের বিভিন্ন ওভারভিউ ইত্যাদি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? ধরেন এই যে এখানে শো করবে যে কোনো ইস্যু দেখা দিয়েছে কিনা গুগল ট্যাগ ম্যানেজারে। মূলত ওভারভিউ এর কাজ হচ্ছে এখানে অ্যাকাউন্টে যত ধরনের ঘটনা ইত্যাদি যা ঘটবে এই ওভারভিউতে দেখতে পারবেন, ঠিক আছে? আর এই ফোল্ডারটা হচ্ছে এখানে ওই যে অনেক ক্ষেত্রে ফোল্ডারটা তো জানেনই যে কম্পিউটারে যেমন মোবাইলে যেরকম একটা ফোল্ডার আপনারা ক্রিয়েট করেন, কম্পিউটারে যেমন ফোল্ডার ক্রিয়েট করা যায়, ফাইল আর কি বলে, ওইটাই হচ্ছে এই ফোল্ডারটা, ঠিক আছে? আর টেমপ্লেট হচ্ছে এখানে ডিফল্ট কিছু টেমপ্লেট দেওয়া থাকে, ঠিক আছে? ডিফল্ট কিছু টেমপ্লেট দেওয়া থাকে অথবা নিউতে ক্লিক করে কিছু টেমপ্লেট ক্রিয়েট করা যায়। টেমপ্লেট হচ্ছে আপনার ধরেন সফটওয়্যার প্লাগইন যেরকম আছে, এই টেমপ্লেটটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে সফটওয়্যার বলতে পারেন বা প্লাগইন বলতে পারেন, যেগুলো এখানে ইনস্টল করা যায়, ঠিক আছে? সো এখানে আর কিছু বোঝার নেই। আর হচ্ছে এখানে অ্যাডমিন অপশন আছে, আমরা অ্যাডমিন অপশনে একটু ক্লিক করি। সো অ্যাডমিন অপশনে ক্লিক করার পর এখানে এই যে এখানে দেখছেন অ্যাকাউন্ট সেকশন আর এটা হচ্ছে কন্টেইনার সেকশন, ঠিক আছে? এখন ধরেন ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নেবেন বা ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে গুগল ট্যাগ ম্যানেজারে। সো এটা হচ্ছে এই যে ইউজার ম্যানেজমেন্ট যেটা আছে, যদি ক্লায়েন্ট আপনাকে অ্যাকাউন্টের সকল কিছুর অ্যাক্সেস দিতে চায় বা আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টকে বলবেন যে এই যে অ্যাকাউন্টের আন্ডারে যে ইউজার ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে এখানে ক্লিক করবা। ক্লিক করার পর আচ্ছা একটু অপেক্ষা করি, এই যে ক্লিক করার পর এই যে এরকম আসবে। দেন হচ্ছে তাকে বলবেন যে এই যে প্লাসে ক্লিক করতে, দেন হচ্ছে অ্যাড ইউজার, ঠিক আছে? অ্যাড ইউজারে ক্লিক করার পর এখানে কিন্তু ইমেল দিয়ে, ধরেন এখানে সাপোজ একটা ইমেল আমি দিচ্ছি শুধুমাত্র বোঝার সুবিধার্থে, ধরেন test@gmail.com, ঠিক আছে? এই কোথায় গেল, test@gmail.com। আচ্ছা একটা অলরেডি অ্যাড আছে, ঠিক আছে? এই যে ধরেন ইমেলটা যে আমরা দিলাম, দেওয়ার পরে যে তাকে কি অ্যাক্সেস দিতে চাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটর, এই যে জাস্ট এখানেই ক্লিক করব, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ অ্যাক্সেস, এর উপরে অ্যাক্সেস এখানে নেই। সো এটার অ্যাক্সেসটা ক্লিক করে দেন হচ্ছে আপনার কন্টেনারের অ্যাক্সেস কি, আচ্ছা এটা আমি কেটে দিই, আমি আবারও বলছি, এই যে এটা আপনি অ্যাক্সেসটা নিয়ে নেবেন, তাকে এখানে টিক চিহ্ন দিতে বলবেন, দেন হচ্ছে যে সি অলে ক্লিক করবেন, ঠিক আছে? সি অলে ক্লিক করার পর এই যে কন্টেনারটা রয়েছে এখানে দেখেন একটা অপশন রয়েছে রিড। রিড মানে হচ্ছে আপনি শুধুমাত্র পড়তে পারবেন, দেখতে পারবেন, কিন্তু কোথাও কাজ করতে পারবেন না। সো এই রিডটা নেওয়া যাবে না, তাকে বলবেন যে এই যে সবার প্রথমে যেটা আছে পাবলিশ, এটাই ক্লিক করে দেন হচ্ছে ডানে ক্লিক করে দিতে, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি এটার ভিতরে সকল ধরনের কাজ করতে পারবেন। আরও কিন্তু অনেকটি এখানে অপশন রয়েছে, সবগুলো আপনারা পড়ে নেবেন। এই যে অ্যাপ্রোপোজ ক্রিয়েট কন্টেনার ভার্সন, দেন হচ্ছে এডিট, এখানে
এই যে ট্যাগ ম্যানেজারের ভিতরে কিছু এডিট করতে পারবে, নির্দিষ্ট, এটা লিমিটেড। সো আপনি চেষ্টা করবেন এই পাবলিশ যেটা রয়েছে সেটা নেওয়ার জন্য চেষ্টা করবেন, ডান দেবেন। দেন হচ্ছে যে ইনভাইটে ক্লিক করলে ইনভাইট হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনি আপনার জিমেলে চলে যাবেন, জিমেলে যাওয়ার পর দেখবেন নোটিফিকেশন চলে এসেছে, সেটি রিসিভ করবেন। দেন হচ্ছে আপনাকে গুগল ট্যাগ ম্যানেজারে নিয়ে আসবে, ঠিক আছে। দেন আপনি গুগল ট্যাগ ম্যানেজার বা অ্যাডমিন হয়ে যাবেন, ঠিক আছে। এখন অধিকাংশ ক্লায়েন্ট আপনাকে এই যে অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে, অর্থাৎ আপনাকে ফুল অ্যাক্সেস দিতে চাইবে না। যদি আপনি তাকে কোনো কারণে কিক মারেন বা কোনো কারণে সমস্যা করেন তার অ্যাকাউন্টে, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে, কারণ যদি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে সমস্যা করেন তার তো এটা অনেক দিন লাগছে গড়ে তুলতে, বিভিন্ন ডাটা কালেক্ট ইত্যাদির ক্ষেত্রে। সো সেক্ষেত্রে আপনাকে এই ফুল অ্যাক্সেসটা সেই ক্লায়েন্টে দিতে চাইবে না। সেক্ষেত্রে আপনাকে এই যে যেই অ্যাক্সেসটা রয়েছে কন্টেনার, শুধুমাত্র কন্টেনারের অ্যাক্সেসগুলো দিবে, তাও লিমিটেড দিবে। সো কন্টেনারের অ্যাক্সেস যদি সে দেয়, সেটাও কিভাবে দেয় আমি তো আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানেও দেখবেন কন্টেনারে এখানে ইউজার ম্যানেজমেন্ট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে ক্লিক করার পর ওই যে বাকিটা সেম সিস্টেম যা দেখিয়েছি তাই একেবারে সেম সিস্টেম, ঠিক আছে, বাকিটা সেম সিস্টেম। আচ্ছা আমরা এখানে দেখি ভার্সন, আরেকটা অপশন রয়েছে ভার্সন, ঠিক আছে। আচ্ছা এখানে কিছু সেটিং রয়েছে, অ্যাকাউন্ট সেটিংস, ওইখানে গেলে এই যে অ্যাকাউন্টে বিভিন্ন সেটিং দেখতে পারবেন। সো গুগল ট্যাগ ম্যানেজারে কিন্তু প্রচুর কাজ রয়েছে, মানে প্রচুর অপশন রয়েছে, সব অপশন আমাদের কাজে আসবে না, ঠিক আছে। আমাদের পিক্সেল সেটআপের ক্ষেত্রে যে অপশনগুলো কাজে আসে বা আমাদের কার্যক্রম করার জন্য যে অপশনগুলো কাজে আসে আমরা শুধুমাত্র সেগুলোই শিখব, কারণ গুগল ট্যাগ ম্যানেজার শুধুমাত্র ফেসবুক পিক্সেলের জন্য বা গুগল অ্যাডসের জন্য ডিজাইন করা হয় নাই, এটি দিয়ে আরও অনেক কাজ করা যায়, ঠিক আছে। আমাদের নির্দিষ্ট কাজ করার জন্য যা যা প্রয়োজন আমরা শুধুমাত্র এই লিমিটেড জিনিসটাই শিখব, ঠিক আছে। আর বাকি কিছু অপশন আপনি দেখে নেবেন, এগুলা এখানে ঢুকলেই দেখতে পাবেন কোনটার কি কাজ, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরেকটা অপশন রয়েছে ভার্সন। সো ভার্সনের এখানে আমরা যে এই যে প্রত্যেকবার কোনো একটা ঘটনা ঘটাবো, গুগল ট্যাগ ম্যানেজারে কিছু পরিবর্তন করব, এডিট করব, আপডেট করব, সো সেভ দিলে এখানে আর কি এগুলো ভার্সন আকারে সেভ হয়। মানে অ্যাক্টিভিটি ধরেন যে আমরা নতুন একটা আপডেট নিলাম, নিয়ে সেভ দিলাম, দেন হচ্ছে ওই যে কখন সেভ করেছি, কত তারিখে পরিবর্তন করেছি, ভার্সনের এখানে মূলত ডিটেলসে শো হয়। এই দেখেন এই যে, ঠিক আছে। ভার্সন আবার নেমও দেওয়া যায়, কন্টেনার নেম দেওয়া যায়, স্ট্যাটাস, লেটেস্ট, কবে করছি ইত্যাদি আর কি, কে করেছে এটাও কিন্তু এই যে এখানে শো করে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে এখানে আর কিছু জানার মতো আমার মনে হয় না আর জানার প্রয়োজন। সো এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করে দেব। সো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে, সেজন্য এখান থেকে তো আমাদের একটা কোড নিতে হবে, তাই না। এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। সো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটে কানেক্ট করার জন্য এই যে এখানে দেখেন কি বলছে তারা, যে কপি দ্য কোড বিলো, নিচের কোডটি কপি করো অ্যান্ড পেস্ট ইট অন টু এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট, ঠিক আছে। তোমার প্রত্যেকটি পেজের ওয়েবসাইটে এটি পেস্ট করতে বলছে। এখন ধরেন পেস্ট দিস কোড আজ হাই ইন দ্য অফ দ্য পেজেস পসিবল। আচ্ছা হেডার সেকশনে, ঠিক আছে, কোডটা হেডার সেকশনের উপরে, হাই মানে হচ্ছে উপরে, হেডার সেকশনের উপরে অর্থাৎ ব্যাকএন্ডে এটা রাখতে হবে এই যে কোডটা। এবং দ্বিতীয়ত আরেকটা বলছে যে এই যে কোডটা রয়েছে বডি ট্যাগে গুগল ট্যাগ ম্যানেজার, এটা কি বলছে বডির এখানে রাখতে, এবং এটা ইমিডিয়েটলি, খুবই দ্রুত, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে টেস্ট ইউর ওয়েবসাইট, আমরা যখন এটা ওখানে রাখবো এটা টেস্ট করতে পারবো যে আমাদের ওয়েবসাইটে কোডটি যে রাখছি এই কোডটি কি কাজ করতেছে কি না, ঠিক আছে।
সো এই যে আমরা এখন এটি কপি করব, এই যে হেডার সেকশন থেকে এই যে কপি, শুধুমাত্র প্রথমটা রাখলেই চলে, ঠিক আছে। কপি করার পর আপনার দ্বিতীয়টাও রাখতে পারেন, কিন্তু প্রথমটা রাখলেই চলে। সো কপি, ঠিক আছে। কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। সো ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে, ঠিক আছে। ব্যাকএন্ডে সো ওয়ার্ডপ্রেসে কি বাজায়, এই যে ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করলে আপনার এই ধরেন এটা ওয়েবসাইটের ডোমেন /wp দেন এই যে অ্যাডমিন ক্লিক করলে ওখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে, দিলে দেন হচ্ছে আপনার এই ব্যাকএন্ডে নিয়ে আসবে। এটা হচ্ছে ব্যাকএন্ড। দেন হচ্ছে আমাদের ব্যাকএন্ডে যেতে হবে, আমাদের যেতে হবে দেম, কোথায়, অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। অ্যাপিয়ারেন্সে আসার পর আপনারা নিচে দেখবেন যে দেম ফাইল এডিটর, এই অপশনটা রয়েছে কিসের ভিতরে, অ্যাপিয়ারেন্সের ভিতরে সবার নিচে দেম ফাইল এডিটর, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর এই যে এরকম ইন্টারফেস শো হবে। দেন হচ্ছে রাইট সাইডে অর্থাৎ হচ্ছে ডান সাইডে এখানে খুঁজবেন header.dem বা header.php, এই যে দেম হেডার, এই যে দেম হেডার, দেন হচ্ছে এখানে দেখেন ছোট করে লেখা আছে header.php, এই অপশনটা খুঁজে বের করবেন, দেন জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর দেখবেন কোথায় ডক টাইপ HTML আছে, এই দেখেন ডক টাইপ HTML, ঠিক আছে। দেন হচ্ছে খুঁজে বের করুন কোথায় হেড আছে, এই যে হেডে ক্লিক করলে এই যে হেড এখানে শুরু, এই হচ্ছে এখানে শেষ। এটা হচ্ছে কোডিং, তো এগুলো আর কি যারা ডেভেলপার তারা ভালো বুঝবে। এখানে চেষ্টা করবেন যে কোথাও যেতে ক্লিক না লেগে কোনো কিছু পরিবর্তন না হয়, কারণ যদি কোনো কিছু পরিবর্তন হয়ে যায় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ওই যে ফন্টের যে এইটা রয়েছে সেখানে কিন্তু অনেক প্রভাব পড়বে। সো চেষ্টা করবেন যাতে কোথাও কোনো ক্লিক না লাগে। সো হেডারে এই যে হেডারের উপর রাখতে বলছে না, ভিতরে উপরে টাইপে, এই যে হেডার এটা শেষ। সো শেষে আমরা হেডারের নিচে রাখলে এটা উপরে দেখাচ্ছে। সো হেডারের ভিতরে রাখবেন, মূল কথা হেডারের ভিতরে, ঠিক আছে। হেডারের ভিতরে দেখেন আমরা গুগল ট্যাগ ম্যানেজার এখানে কপি করে দিলাম। দেন হচ্ছে এটা আপডেট ফাইলে ক্লিক করে দিবেন, আপডেট ফাইল বা সেভ থাকবে, জাস্ট ক্লিক করে দিবেন। এই দেখেন আমাদের এটা ভালোভাবে সেভ হয়েছে বা আপডেট হয়েছে। সো আমরা এখন এটা একটু টেস্ট করব। আমরা আবার গুগল ট্যাগ ম্যানেজারে ফিরে যাই। এই যে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ফিরে আসলাম। সো এখন তো আমরা ওখানে সেভ দিয়েছি, কিন্তু এখানে তো আমাদের সাবমিট করতে হবে, তাই না। সাবমিট মানে এখানে সেভ হয়ে গেল আর কি। পাবলিশ, কন্টিনিউ, ঠিক আছে, এই সেভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে ভার্সন কি করলাম, এখন এখানে একটা অ্যাক্টিভিটি দেখাবে, এটাই ধরেন ভার্সন। দেন আমরা ওয়ার্ক স্পেসে আর ফিরে যাই। ওয়ার্ক স্পেসে যাওয়ার পর এখানে আমাদের আমরা যেহেতু ট্যাগটা আমাদের ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছি, এখন এটা আমাদের চেকিং করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি বলছিলাম যে এটা দিয়ে চেক করা যায়। সো এটা আমরা রিলোড করি। রিলোড করার পর আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে এইখানে পেস্ট করি। আচ্ছা, পেস্ট করার পর আমরা একটু টেস্টে ক্লিক করি যে কাজ করতেছে কি না, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছে যে ইউর গুগল ট্যাগ ওয়াজ নট ডিটেক্টেড অন ইউর ওয়েবসাইট, ঠিক আছে। এখানে বলতেছে যে আচ্ছা ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, এটা কোনো কথা হইল, আচ্ছা আমরা আরেকবার চেষ্টা করি, ঠিক আছে। টেস্ট, আচ্ছা আমরা এটা একটু রিফ্রেশ দিই। আচ্ছা, এটা কি সেভ হয়েছিল তো,
আচ্ছা এখন একটু টেস্ট করে দেখি। আচ্ছা এটা যেহেতু এই কথা বলতেছে, তবে আমরা আরেকটির মাধ্যমে টেস্ট করতে বা দেখতে পারি, সেটা হচ্ছে আমরা প্লাগইন একটা নামাতে পারি। প্লাগইনের নামটা হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা কিভাবে, এটা হচ্ছে সেট, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখবেন কোথায় এক্সটেনশন আছে, এই যে এক্সটেনশন, দেন হচ্ছে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন, আসার পর এখানে লিখবেন যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এই যে দেখেন প্রথমে আছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা ক্রোমের ভিতরে অ্যাড করে নেবেন, ঠিক আছে। ক্লিক করলাম, এই যে ঠিক আছে। আচ্ছা এই যে এটি অ্যাড হয়ে গেছে। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটি পিন করে নেবেন, ঠিক আছে। আমরা পিন করে দিলাম। এখন আমরা এটি অ্যাড করছি, দেন এখন আমরা আবার এটি, আচ্ছা এটি তো এখানে না, আমরা ওয়েবসাইটের ভিতরে এটি অন করে দেখি যে কাজ করতেছে কিনা, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আসলে আমরা ঠিকভাবে সেট আপ করেছি কিনা। সো একটু অপেক্ষা করি। আচ্ছা এখানে এটি ঘুরতেছে, ডিসমিস। আচ্ছা দেখি, আচ্ছা এখানেও বলতেছে কোনো ট্যাগ খুঁজে পাওয়া যায় না। আমি একটু রিফ্রেশ দেই। আচ্ছা এই যে ঠিক আছে, এই দেখেন আবারও আমি দেখাই, আর একটু রিফ্রেশ দিই। এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু রিফ্রেশ দিয়েছি, ঠিক আছে। এখন এখানে ক্লিক করি, সরি এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করি। ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু গুগল ট্যাগ ফাউন্ড, তার মানে হচ্ছে আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজারটা সেটআপ কানেক্ট করেছিলাম সেটা কিন্তু এখানে খুঁজে পাওয়া গিয়েছে, তার মানে এটি সঠিকভাবে কানেক্ট হয়েছে। সো এটার আমরা একটু আইডিটা মিলিয়ে দেখি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে। লাস্টে কি 4456 আমরা একটু মিলিয়ে দেখি, ঠিক আছে। দেখেন 4456, ঠিক আছে, এটা কিন্তু মিলছে, তার মানে হচ্ছে এটি সঠিকভাবে কাজ করতেছে বা কানেক্ট হয়েছে, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়ার্ডপ্রেসের কানেক্টটা এভাবে করতে পারি, ঠিক আছে, এভাবে করতে পারি, মূলত এভাবে করাও যায়। সো এখন আমরা কি করব, অনেকে তো আমরা নতুন আছি, যেহেতু ব্যাকএন্ডে কোনো কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা এই যে এইটার মাধ্যমে সেট আপ না করে আমি এটা কেটে দেই। আমরা ব্যাকএন্ডে কোডটা না রেখে আমরা আরেকটু সহজভাবে সেট আপ করবো, ঠিক আছে। আমি একটু আপডেট ফাইল করে দিই। আচ্ছা আমি কোডটা এখান থেকে কেটে দিয়েছি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কোনো এখন কানেক্ট নেই, ঠিক আছে। আমি আবার একটু রিফ্রেশ দিই। এখন দেখি, আচ্ছা এটি ঘুরছে। আচ্ছা এই দেখেন কোনো গুগল ট্যাগ পাওয়া যায়নি, তার মানে হচ্ছে আমি যে এই কোডটা ডিলিট করে দিছি, দেন হচ্ছে এখন কানেক্ট নেই। এখন আমি আরও সহজ পদ্ধতিতে দেখাবো। আমি যেহেতু এখন ব্যাকএন্ডে কোড রেখে এটি কানেক্ট করা দেখিয়েছি, আমি আরও সহজ পদ্ধতিতে দেখাবো যাতে এই ব্যাকএন্ডে না গিয়ে কোনো সমস্যা না হয় কোডে, কারণ এখানে অনেক প্রয়োজনীয় কোড রয়েছে। কোনো সমস্যার কারণে যদি কোনো কারণে কোডে কোনো অপ্রয়োজনীয় সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে ক্লায়েন্টের মানে আপনার প্রতি রাগান্বিত হবে এবং আপনার অর্ডারটি ক্যান্সেল করে দিতে পারে, ব্যাড রিভিউ দিতে পারে, অনেক হ্যাসেল আছে। সো সেক্ষেত্রে আমি আরেকটি সহজ নিয়মে গুগল ট্যাগ ম্যানেজার এবং ওয়েবসাইট কানেক্ট করব। সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যাবেন, আপনার ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাবেন। কিভাবে ব্যাকএন্ডে যায় আমি অলরেডি দেখিয়েছি। ব্যাকএন্ডে যাওয়ার পর এখান থেকে আপনি খুঁজুন কোথাও প্লাগইন রয়েছে কিনা, এই যে প্লাগইন অপশন। সো এখান থেকে জাস্ট
ক্লিক করবেন অ্যাড নিউ প্লাগইন, ঠিক আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে এই যে এখানে লিখবেন যে GTM 4 WP, ঠিক আছে, GTM 4 WP বা গুগল ট্যাগ লিখলেও চলে আসবে এই যে এটা, ঠিক আছে। এই প্লাগইনটা একটু খেয়াল রাখেন, GTM 4 WP অথবা গুগল ট্যাগ লিখলেও চলে আসবে এবং এটাকে ক্রিয়েট করেছে থমাস, ঠিক আছে, দেখবেন যে থমাস নাম কিনা। দেন এই যে এখানে ক্লিক করবেন ইনস্টল নাও, দেন এখানে ক্লিক করবেন অ্যাক্টিভ, ঠিক আছে। অ্যাক্টিভে ক্লিক করার পর দেখবেন এই অপশনে মানে এই ইন্টারফেসে নিয়ে আসবে, একটু নিচে চলে যাবেন এবং খুঁজবেন কোথায় রয়েছে GTM 4, এই যে GTM 4 WP, ঠিক আছে। দেন হচ্ছে এই যে সেটিং অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনি কোড রাখা লাগবে না, দেন ক্লিক করার পর সেটিংয়ে এই যে এরকম ইন্টারফেস আসবে। সো আপনি চলে যাবেন আপনার গুগল ট্যাগ ম্যানেজারে, যাওয়ার পর এই যে আইডিটা আছে না, এটা এখান থেকে কপি করবেন। কপি করে আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন, এই যে এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখানে জাস্ট এই যে পেস্ট করবেন, ঠিক আছে। এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এটা অন থাকবে, কন্টেনার অন, আর এটা যা আছে সেম থাকবে। দেন হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর আচ্ছা এটা আবার অন করে দিতে হবে, এটা অফ হয়ে গিয়েছে কোনো কারণে। দেন হচ্ছে এই যে এটা অফ হয়ে গিয়েছে, এই যে এখানে ক্লিক করুন ফুটার, ঠিক আছে। দেন হচ্ছে সেভ চেঞ্জ, ঠিক আছে। এখন দেখি ঠিক আছে কিনা, আচ্ছা ঠিক আছে, এটা অন, এটা সেকেন্ড, আচ্ছা ঠিক আছে। সেভ করার পর এখন আমরা দেখি যে এটি কানেক্ট হয়েছে কিনা, ঠিক আছে। আমি একটু রিফ্রেশ দেই, এখন দেখি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই যে এটি আবার কানেক্ট হয়েছে 4456, ঠিক আছে। এইভাবে মূলত কানেক্ট করলে এটি আরো সহজ হয়ে যায় 4456। সো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের একটা কানেক্ট হয়ে গিয়েছে। এখন যেহেতু আমরা পিক্সেলের জন্য এত কিছু করতেছি, এখন আমাদের পিক্সেলটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে। সো এই জন্য আমাদের এখন ওয়েবসাইটে কোনো কাজ নেই, ওয়েবসাইটের ব্যাকএন্ডে কোনো কাজ নেই, আমরা এখন পিক্সেলে চলে যাব। আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসব। বিজনেস ম্যানেজারে চলে আসার পর আমাদের একটি পিক্সেল ক্রিয়েট করতে হবে। সো পিক্সেল তো এটি এখন কাজ করতেছে না অপশনটি, আমাদের নতুন আপডেট এসেছে যেটা হচ্ছে ডাটা সেট। সো ডাটা সেটে আসার পর আমাদের একটি পিক্সেল ক্রিয়েট করতে হবে, যে পিক্সেলটি আমরা ওয়েবসাইটের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে চাই। সো সেটি ডাটা সেটসে আসবেন, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। আমরা জানি কিভাবে বিজনেস ম্যানেজারে আসতে হয়। আসার পর এই যে ডাটা সোর্সের আন্ডারে, এই যেটা হচ্ছে বিজনেস ম্যানেজার, একটু নিচে গেলে এই যে ডাটা সোর্সের আন্ডারে এই যে ডাটা সেটস অপশনটা দেখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাডে ক্লিক করবেন। দেন এখান থেকে যে আপনার ডাটা সেট বা পিক্সেলের একটা নেম দিবেন, ধরুন আমরা করিম স্টোর, তার হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন। দেন ক্রিয়েটে ক্লিক করার পর এই যে দেখেন করিম স্টোর নামে একটা ডাটা সেট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন করিম স্টোরে। দেন এই যে এখানে ক্লিক করবেন অ্যাসাইন পিপল, অর্থাৎ আমাদের এটির অ্যাক্সেস নিয়ে নিতে হবে। আমরা এটির ফুল অ্যাক্সেস নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করলে এখানে যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এটি আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাবে। এই যে আমাদের ইভেন্টটা হচ্ছে করিম স্টোর, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার।
সো আমি পূর্বে বলেছি কোনটার কি কাজ, এগুলার কি কাজ, ওগুলার কি কাজ, সবকিছু কিন্তু আমি বলেছি। এখন আমরা এখান থেকে আমরা করিম স্টোরের এই যে মেটা কোডটা নেব। সো এর জন্য আমাদের করিম স্টোরে ক্লিক করার পর এই যে কানেক্ট ডাটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে এই মেটাপিক্সেলের কোড, মেটাপিক্সেলটা কিসের জন্য, ওয়েবসাইটের জন্য, অ্যাপের জন্য নাকি অন্য কিছুর জন্য? এটা হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবে ক্লিক করলাম, দেন নেক্সট। দেন হচ্ছে আমাদের ডাটা সেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমরা যে ডাটা সেট বা পিক্সেলটা ক্রিয়েট করেছিলাম সেটা সিলেক্ট করে দিতে হবে, এই যে করিম স্টোর। ঠিক আছে, সিলেক্ট করার পর দেন ক্লিক করতে হবে নেক্সটে। নেক্সটে ক্লিক করার পর এটি আমরা ম্যানুয়ালি সেট আপ করবো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে। সো কানেক্ট ম্যানুয়াল, দেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন মেটা পিক্সেল অনলি, এটা সিলেক্ট করব। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন সি ইনস্ট্রাকশন। ঠিক আছে, সি ইনস্ট্রাকশনে ক্লিক করার পর এই যে ফিনিশে ক্লিক করবেন, দেন এই যে, ঠিক আছে, এটা কপি করবেন। কপি করে আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজার কোথায় গেল বাবাজি? এই তো, এই হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। সো আমাদের পিক্সেলটা এখানে ইনস্টল করতে হবে। সো আমরা দুইভাবে পিক্সেলটা এখানে ইনস্টল করতে পারি। সো আমরা ট্যাগসে ক্লিক করলাম, করার পর নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পর ট্যাগে ক্লিক করলাম। আচ্ছা, আবার প্রথমে যাই, হয়তো আপনারা বুঝতে পারবেন না। এই যে এখন তো আমি বলছিলাম যে ট্যাগ অপশনটা কি কাজে আসে। যত ধরনের ট্যাগ আমরা আনবো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ফেসবুক হোক, টিকটক হোক ইত্যাদির সাথে আমরা কানেক্ট করব। টিকটকের তো পিক্সেল আছে, তাই না? সো আমরা ট্যাগ ম্যানেজারের সাথে যে কানেক্ট করব, এটাই এগুলো হচ্ছে ট্যাগ আর কি। ট্যাগগুলো আমরা যে কানেক্ট করব, এই যে এখানে অপশনে ট্যাগে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউতে ক্লিক করতে হবে, অর্থাৎ আমরা একটা নতুন ট্যাগ এখানে ইনস্টল করব। সো একটা নাম দিতে হবে, এটার নাম দিতে হবে যাতে আপনি বুঝতে পারেন যে এই ট্যাগটা আপনি কি জন্য ক্রিয়েট করেছিলেন। এটাও আমি ক্রিয়েট করেছিলাম মেটাপিক্সেল, এই যে মেটাপিক্সেল যে কোডটা আছে এটা রাখার জন্য। ঠিক আছে, এই যে লিখলাম মেটাপিক্সেল কোড। দেন এখন ট্যাগ কনফিগারেশন করতে হবে। সো এখানে ক্লিক করতে হবে। এখন যে আমরা ট্যাগটা রাখবো, ট্যাগের জন্য তো একটা ঘর লাগবে বা একটা পাত্র লাগবে, যে পাত্রটার ভিতরে আমি এই কোডটা যে কপি করেছি সেটা তো রাখতে হবে, তাই না? এখন এটা দুইভাবে রাখা যায়, ঠিক আছে, বা সেট আপ করা যায়। একটা হচ্ছে কাস্টম HTML এর মাধ্যমে। এখানে যেখানে আপনি খুঁজেন, দেখেন ফেসবুক পিক্সেল নামে কোনো অপশন আপনি এখানে খুঁজে পাবেন না, আপনি যতই খুঁজেন। ঠিক আছে, সো এই জন্য আমাদের কাস্টম HTML, অর্থাৎ আপনি যত ধরনের ট্যাগ নিয়ে আসেন না কেন আপনি গুগল ট্যাগ ম্যানেজারে রাখার জন্য, যদি আপনি সেই প্ল্যাটফর্মটি এখানে খুঁজে না পান, তাহলে জাস্ট এই যে খুঁজে নেবেন যে কাস্টম HTMLটা, এটা খুঁজে নিয়ে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত যেই কোডটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আমাদের মেটাপিক্সেল কোডটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই যে আমি বলেছিলাম ট্রিগারের কাজটা কি, ট্রিগার হচ্ছে ডেস্টিনেশন, এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। ক্লিক ট্রিগার, অর্থাৎ এই যে ট্রিগারে আমরা কোন পেজটি বলে দিব, এটার স্থান কোথায় সেটা আমরা বলে দেব। সো আমরা চাচ্ছি যে ওয়েবসাইটের যেই পেজেই কাস্টমার ভিজিট করুক না কেন, একটা কাস্টমার যেই পেজে ভিজিট করুক আমরা সেই পেজকে ট্র্যাকিং করব এজ এ কি হিসেবে, পেজ ভিউ হিসেবে, যে একটা কাস্টমার ওই পেজটা দেখেছে, একটা কাস্টমার এই একটি পেজ ভিজিট করেছে। এখানে উল্লেখ করা থাকবে না যে ওই অমুক পেজটি দেখেছে। ঠিক আছে, এখানে স্পেসিফিক বা এককভাবে কোনো পেজ উল্লেখ থাকবে না, শুধুমাত্র এখানে শো করবে যে একটি কাস্টমার আপনার একটি ওয়েবসাইটের পেজ ভিজিট করেছে বা ওয়েবসাইটের পেজ দেখেছে। এভাবে মূলত ট্র্যাকিং হবে। ঠিক আছে, সো আমরা এখানে অল পেজ, অর্থাৎ ওয়েবসাইটে যে কোনো পেজ ভিজিট করলেই সেটা ট্র্যাকিং হয়ে যাবে, অর্থাৎ পেজ ভিউ ইভেন্ট।
ঠিক আছে, এটা হচ্ছে পেজ ভিউ ইভেন্ট। সো পেজ ভিউ ইভেন্ট পিক্সেল সেটআপের সাথে অটোমেটিক এটি ক্রিয়েট হয়ে যায়। এটা হচ্ছে পেজ ভিউ ইভেন্ট। ঠিক আছে, এই যে এভাবে একটা হচ্ছে সেভ করে। ঠিক আছে, এই যে এখানে সেভে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। হ্যাঁ, এখন আরেকটি নিয়ম আছে, এইভাবে একভাবে হচ্ছে পিক্সেলটা সেটআপ করা যায়। আচ্ছা, আমি সেভ করি, সেভ। ঠিক আছে, এই যে আমাদের একটি ট্যাগ ক্রিয়েট হয়েছে এবং একটি ট্রিগার ক্রিয়েট হয়েছে। ট্রিগারটা হচ্ছে অল পেজ। ট্রিগারে যাই, ট্রিগার যেহেতু আমরা ক্রিয়েট করেছি। আচ্ছা, ট্রিগারটা দেখাচ্ছে না, আমি দেখি এখানে ট্রিগার কি আমরা ক্রিয়েট করেছিলাম। এই যে ট্রিগারটা ক্রিয়েট করেছিলাম, এই যে ট্রিগারিং। ঠিক আছে, ট্রিগার হচ্ছে আলাদা জিনিস। ট্রিগার হচ্ছে আপনাকে ম্যানুয়ালি যখন কোনো ইভেন্টের জন্য ট্রিগার ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে ট্রিগার, এবং যেটা অটোমেটিক মনে করেন কোনো এই যে ট্যাগের সাথে চলে আসে সেটা হচ্ছে ট্রিগারিং। ঠিক আছে, দুইটা আলাদা জিনিস, সেটা একটু খেয়াল রাখবেন। এবং এটি রাখার পর এই যে সাবমিট যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি পাবলিশ করে দিবেন, তার মানে হচ্ছে এটি সেভ হয়ে যাবে। ঠিক আছে, দেন এটি ক্লিক করে আবার ওয়ার্ক স্পেসে গেলাম। যাওয়ার পর আমরা একটু চেকিং করি যে পিক্সেলটা কাজ করতেছে কিনা, বা ওয়েবসাইটের সাথে পিক্সেলটি কানেক্ট হয়েছে কিনা। সো পিক্সেলটা কিভাবে চেক দেব, আমরা আরেকটি এখানে এক্সটেনশন অ্যাড করব। ঠিক আছে, আমরা এই শুধু গুগল ট্যাগ ম্যানেজার এক্সটেনশন দিয়ে কাজ হবে না, আমাদের মেটা পিক্সেল হেল্পার নামে একটি এক্সটেনশন প্রয়োজন হবে। সো আবারও 3 ডট মেনুতে গেলাম, যাওয়ার পর এক্সটেনশন ক্রোম ভিজিট ক্রোম ওয়েব স্টোর। সো এখান থেকে আমরা সার্চ দিব মেটা পিক্সেল হেল্পার। এই যে প্রথমে চলে এসেছে মেটা পিক্সেল হেল্পার, ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম করবেন, দেন হচ্ছে অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এটি অ্যাড হয়ে গেছে, ক্রিয়েটে দেই। সো আমরা এখন এটা ওপেন করে নেই, দেন হচ্ছে দেখি চেক দিয়ে কাজ। আচ্ছা, নো পিক্সেল দেখাচ্ছে, আমি এটি বিগ স্টোরে যাই, হয়তো এখন এই যে দেখিয়েছি। ঠিক আছে, এই যে মেটা পিক্সেল। ঠিক আছে, আমাদের মেটা পিক্সেলের একটু আইডি নাম্বারটা মিলিয়ে দেখি, লাস্টে কত, 372। আমরা পিক্সেলে যাই, কোথায় ওয়েবসাইট, আচ্ছা এটি এখানে আমরা কমপ্লিট করে নেই, দেন হচ্ছে কন্টিনিউ গো টু পিক্সেল। ঠিক আছে, আমরা একটু কোডটা দেখি, কোডটা মিলিয়ে দেখি, লাস্টে 372 না, কোথায় 372, এই যে লাস্টের 372। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের পিক্সেলটা কানেক্ট হয়েছে। ঠিক আছে, যে মেটা পিক্সেল এটি কানেক্ট হয়েছে। ঠিক আছে, এভাবে হচ্ছে কানেক্ট করা যায়। এখন হচ্ছে আমরা মেটা পিক্সেলটা এভাবে যে কানেক্ট করেছি এটা এভাবেও করা যায়, কিন্তু আমরা কাস্টম আচ্ছা আরেকভাবে চেক করা যায়, সেটা আমি একটু চেক করে দেখিয়ে দেই। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার কোথায় গেল, মেটা পিক্সেল হেল্পার দিয়েও তো চেক করা যায়। আচ্ছা, এই যে চেক করা যায়। ঠিক আছে, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার কোথায় এই যে গুগল ট্যাগ ম্যানেজার, দেন হচ্ছে এই যে এখানে কোথায় প্রিভিউ, এই যে প্রিভিউ নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা নেবেন, দেন ওই প্রিভিউ অপশনে ক্লিক করার পর এখানে এই যে এরকম আসবে, এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা যাবে, জাস্ট এখানে পেস্ট করে দিবেন, দেন কানেক্টে ক্লিক করবেন। ঠিক আছে, কানেক্টে ক্লিক করার পর এই যে এখানে কানেক্ট হচ্ছে, আর এই যে আরেকটা নতুন পেজ ওপেন হয়েছে। ঠিক আছে, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্ট হয়েছে। ঠিক আছে, এখন এই যে আমি যে পেজ ভিউ করলাম, দেখি সেটা ফায়ার হয়েছে কিনা। আমরা পেজ ভিউ নামে যে ইভেন্টটা ক্রিয়েট করেছিলাম, আর দেখেন
মেটাপিক্সেলের যে পেজ ভিউ নামে যে ইভেন্টটা রয়েছিল সেটা কিন্তু ফায়ার হয়েছে। ঠিক আছে, আমি যে কোনো পেজে ভিজিট করি না কেন সেটা ফায়ার হয়ে যাবে। তার মানে যখন এই যে নট ফায়ার থাকবে তার মানে হচ্ছে আপনার ইভেন্টটি কাজ করতেছে না। যখন ফায়ার থাকবে তার মানে হচ্ছে আপনি যে ইভেন্টটা ক্রিয়েট করেছেন সেটি কাজ করতেছে। সো ইভেন্ট যখন আমরা সেট আপ করবো, আরও অনেক ইভেন্ট রয়েছে, তখন এই যে এই ওভারভিউটা, প্রিভিয়াস ওভারভিউ, এটা সম্পর্কে আরও ভালোভাবে ডিটেলসে জানতে পারবো। সো আমরা কেটে দেই। ঠিক আছে, এখন আমরা তো এখানে কাস্টম HTML এর মাধ্যমে আমরা এটা সেট আপ করেছি পিক্সেলটা। সো এখানে মূলত আমরা ফেসবুক পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করেছি, গুগল ট্যাগ ম্যানেজার আবার ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছি। ঠিক আছে, সো এখন আমরা আবারও ট্যাগে চলে যাই। সো এভাবে সেট আপ করা যায়, এটা আমি দেখিয়েছি। ঠিক আছে, কাস্টম HTML এর মাধ্যমে আমরা এখানে মেটাপিক্সেল কোডে আবারও ক্লিক করি। ক্লিক করার পর আমি এটা কাস্টম HTML এর মাধ্যমে দেখিয়েছি, কিন্তু আরেকটি অপশন রয়েছে যেটা আরও সহজ। সো সেটাও আমি দেখাবো আপনাদের, আমি আপনাদের আরও অ্যাডভান্স করে তুলব। সো এখন কাস্টম HTML এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তো আমি বলছিলাম যে ফেসবুক পিক্সেল নামে কোনো সফটওয়্যার এখানে নেই। ঠিক আছে, সো এর জন্য যেহেতু এখানে কোনো টেমপ্লেট নেই, সেক্ষেত্রে আমরা একটি টেমপ্লেট নিয়ে আসতে পারি। এটা কিভাবে? আমরা ফেসবুক পিক্সেল নামে একটি টেমপ্লেট এখানে নিয়ে আসতে পারি। সো এটা কিভাবে? আমি যেটা দেখিয়েছি এভাবেও কিন্তু আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, কিন্তু এটা ম্যানুয়ালি, কিন্তু আমি যখন টেমপ্লেটের মাধ্যমে দেখাবো এটা আরও অ্যাডভান্স। সো আপনারা চেষ্টা করবেন যত অ্যাডভান্স হওয়া যায়। সো এই যে এখানে ক্লিক করবেন, ডিসকভার মোর ট্যাগ। ঠিক আছে, আচ্ছা এটি ঘুরছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা এখানে সার্চে, আচ্ছা আমি আবার প্রথম থেকে আসি, হয়তো আপনারা বুঝবেন না। ঠিক আছে, আমি আবার প্রথম থেকে আসি। এই যে ট্যাগ, ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে এই যে ট্যাগসের আন্ডারে আমরা একটা মেটাপিক্সেল কোড, যেটা কাস্টম HTML এর মাধ্যমে ম্যানুয়ালি সেট আপ করেছিলাম, মেটাপিক্সেল। সো এটা আবার সুন্দরভাবে কাজ করতেছে। এভাবে আপনারা আরও অনেক কাজ করতে পারেন, সব কাজই করতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি আর একটু অ্যাডভান্সভাবে আমরা কিভাবে করতে পারি। সো এই যে ট্যাগে আসার পর যে পিক্সেলটা আমরা এখানে ট্যাগ আকারে ক্রিয়েট করেছিলাম, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কাস্টম HTML আমরা ট্যাগ টাইপ হিসেবে নিয়েছিলাম, বা ধরেন আমি একটা নর্মাল ব্যাগ নিয়েছি আমার এই প্রোডাক্টটা রাখার জন্য। ঠিক আছে, আমি চাচ্ছি যে না, আমি আর একটু ভালো একটা ব্যাগ নেব, আমি কাস্টম HTMLটা বাদ দিব। ঠিক আছে, এই জন্য এখানে ক্লিক করে আমি চাচ্ছি যে ফেসবুক পিক্সেল নামে যে টেমপ্লেট বা সফটওয়্যারটা রয়েছে সেটা এখানে ইনস্টল করে দেন আমি সেটার ভিতরে ওই ট্যাগটা রাখবো। সো এটা কিভাবে? এই যে এখানে দেখেন, এখানে জাস্ট ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে আরেকটু অপশনে নিয়ে আসবে, এখানে অনেক টেমপ্লেট রয়েছে, জাস্ট এখানে সার্চ দিবেন আপনার কি ধরনের টেমপ্লেট প্রয়োজন। আমরা ফেসবুক পিক্সেলের জন্য ফেসবুক পিক্সেল নামে একটি টেমপ্লেট প্রয়োজন। আচ্ছা এই যে ফেসবুক ক্লিক করার পরে এই দেখেন একটা টেমপ্লেট আমরা পেয়েছি ফেসবুক পিক্সেল নামে। সো ফেসবুক পিক্সেল, আর নিচে দেখবেন যে এটা ফেসবুক আর্কাইভের কিনা। ঠিক আছে, ফেসবুক আর্কাইভের হলে এটি আপনি ইনস্টল দিবেন। সো এই যে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এই যে বলবে যে এটি অ্যাড টু ওয়ার্ক স্পেস, আপনি কি এটি ওয়ার্ক স্পেসে অ্যাড করবেন কিনা সেটা এখানে তারা বলবে। সো আপনি এখানে ক্লিক করবেন, দেন আপনি আবারও অ্যাডে ক্লিক করবেন। আচ্ছা ক্লিক করার পর একটু সময় নেবে, দেন হচ্ছে এই যে টেমপ্লেটটি কিন্তু অ্যাড হয়ে যাবে। টেমপ্লেটটি অ্যাড হয়ে গেছে, এই যে এখানে কাস্টম HTML ছিল কিন্তু এখানে টেমপ্লেটটি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমি আপনাদের বলি যে এটা কিভাবে অ্যাডভান্স। সো এই যে আমরা লিখছিলাম মেটাপিক্সেল কোড, আমরা এখন এই যে
ফেসবুক পিক্সেল নামে একটি টেমপ্লেট এখানে অ্যাড করেছি। দেন হচ্ছে আমরা এখন আমাদের কোনো কোডের প্রয়োজন হবে না, আমরা কিভাবে শুধুমাত্র ফেসবুক পিক্সেল যে আইডিটা রয়েছে সেটা এখানে অ্যাড করলেই হবে। ঠিক আছে, কোথায় 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 এই যে আইডিটা। ঠিক আছে, আইডিটা কিভাবে কপি করা যায়, এই যে আইডিটা কপি করে এই যে এখানে পেস্ট করে দেবেন, আর কিছুই লাগবে না। ঠিক আছে, আর কিছুই লাগবে না। টেমপ্লেট অ্যাড করার পর এখানে মেটা পিক্সেলের আইডিটা দিবেন, ফেসবুক পিক্সেলের আইডিটা, দেন হচ্ছে স্ট্যান্ডার্ড দিবেন, এখানে কি আমাদের পেজ ভিউ। ঠিক আছে, আর কিছু কাজ নেই আমাদের, আর এই টিকারে যা আছে তাই থাকবে। টিকারে ক্লিক করে অল পেজ, আমাদের অল পেজ ট্যাগ হবে। আচ্ছা, দেন হচ্ছে সেভে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়েছে কি, আমি সাবমিটে ক্লিক করি, পাবলিশ, কন্টিনিউ। আচ্ছা, এখন আমরা দেখি যে এটি কাজ করতেছে কিনা। আমরা যে এভাবে একটা টেমপ্লেট নামিয়ে কানেক্ট করেছি, এটা কি কাজ করতেছে? আচ্ছা, আমরা ওয়েবসাইটে যাই, রিলোড দেই। আচ্ছা, এই যে আমাদের এখানে কিন্তু শো হয়েছে। ঠিক আছে, মেটা পিক্সেল, তার মানে হচ্ছে এভাবেও কাজ করতেছে।